এই কুরবানির সূচনা হয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলের মাধ্যম দিয়ে। ওই সময় একটা রীতি ছিল যে প্রত্যেক বছর আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন করে সন্তান দান করতেন, একটা ছেলে একটা হচ্ছে মেয়ে। এবং তাদের নিয়ম ছিল যে এই বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে আগামী বছর যে মেয়েটা জন্মগ্রহণ করবে তার সাথে, আর আগামী বছর যে ছেলেটা জন্মগ্রহণ করবে তার বিয়ে হবে এই বছর যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটার সাথে। তবে মজার বিষয় হচ্ছে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে মেয়েটা দেখতে কুৎসিত ছিল, সে দেখতে অত বেশি ভালো ছিল না। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, যার দিকে তাকালেই চোখ যেন আর ফেলতে মন চায় না। এত সুন্দর করে আল্লাহ তাআলা ওই কাবিলের সাথে মেয়েটাকে তৈরি করেছিল। তো এখন নিয়ম অনুসারে হাবিলের বিয়ে হবে কাবিলের সাথে জন্মগ্রহণ করা ওই বোনের সাথে, এবং কাবিলের বিয়ে হবে হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার সাথে। কিন্তু এই ক্ষেত্রে যখন কাবিল দেখলো যে তার আপন বোন যার সাথে হাবিলের বিয়ে হওয়ার কথা এ অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, আর আমার যার সাথে বিয়ে হবে সে দেখতে কুৎসিত, সে দেখতে অত বেশি ভালো না, তখন সে বায়না ধরে বসলো যে আমি এই নিয়ম মানি না, আমি আমার আপন বোন, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে যে বোন, আমি তাকেই বিয়ে করব। এবার সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আল্লাহ তাআলার এই রীতিনীতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য এইরকম ভাবে তোমার সাথে জন্মগ্রহণ করা বোনের সাথে বিয়েটা হালাল করে নেয়, এই বিয়ে কখনো শুদ্ধ হবে না। কাবিল এবার বলল, না আমি মানি না। যখন কিছুতে কাবিল বুঝতে চায় না, ঠিক সে সময় আল্লাহ তাআলার আদেশে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুই ভাই হাবিল আর কাবিলকে কুরবানি করতে বলল। এই হাবিল আর কাবিল তারা দুই ভাই কুরবানি করলো আল্লাহর রাস্তায়। দুইজন কুরবানি করার পরে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। ওই সময় একটা রীতি ছিল, একটা নীতি ছিল যে যার কুরবানি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন, যার কুরবানিটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন, যার কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করবেন, ওই ব্যক্তির কুরবানি পশুটাকে আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিত। তো সেই নিয়ম অনুসারে দেখা গেল যে হাবিলের কুরবানির ওই বস্তুটা আকাশ থেকে এক টুকরা আগুনের টুকরা এসে সেটাকে জ্বালিয়ে দিল। তখন বোঝা গেল যে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের কুরবানিটা কবুল করেছে, কাবিলের কুরবানি কবুল করে নাই। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে হাবিল সে কুরবানি করেছিল একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তার নিয়তটা ছিল খালেস। পক্ষান্তরে কাবিলের নিয়ত ছিল গলত, ভুল, তার নিয়তের ভিতরে ঝামেলা ছিল, এজন্যে তার কুরবানি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন নাই। এজন্য আমরা যদি কুরবানি করতে চাই, ফার্স্ট আগে আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমাদের নিয়তটা যেন পরিশুদ্ধ হয়, আমাদের নিয়তের ভিতরে যেন কোনো ভেজাল না থাকে। আমরা যেন কেউ এই নিয়তে কুরবানি না করি যে আমি যদি এত বড় একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করি, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে অনেক বিশাল সুনাম করবে আমার, এইরকম নিয়ত নিয়ে যদি কেউ কুরবানি করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানিটা কোশ্চেন কালো কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খালেস নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করার তৌফিক দান করুন, আমিন।